নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপের একে বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একটা বলেছে দৈর্ঘ্য পরিমাপের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ফার্মি। পরেরটা বলেছে বস্তুকণা সমবেগে চললে তার সঠিক উত্তর হচ্ছে অপশান সি ত্বরণ থাকবে না। পরেরটা বলেছে তরলের মুক্ততলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি পৃষ্ঠটান। পরেরটা বলেছে এসআইতে চাপের একক, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পাস্কাল। পরেরটা বলেছে 2a4 এবং 1b3 পরমাণু দুটি হলো পরস্পরের, সঠিক উত্তর হচ্ছে অপশান সি আইসোটোন। পরেরটা বলেছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সবকটি। পরেরটা বলেছে আর্সেনিকযুক্ত জল পান করলে যে রোগ হয় সেটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ব্ল্যাক ফুট ডিজিজ। পরেরটা বলেছে শীতপ্রধান দেশে বরফাচ্ছন্ন হ্রদের নিচে জলের উষ্ণতা, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 4 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা বলেছে প্রশমোদবনের পিএইচ এর মান কত, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 7। পরেরটা বলেছে সমুদ্রের জল থেকে লবণ পৃথক করা হয় কোন পদ্ধতিতে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ পাতন। পরেরটা বলেছে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 22.4 লিটার। পরেরটা বলেছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি NO2। পরেরটা বলেছে প্রদত্ত কোন প্রকারের দ্রবণটি অস্থায়ী, সঠিক উত্তর হচ্ছে অপশান সি অতিপৃক্ত। এবারে গ্রুপ বি এ দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে আলোকবর্ষ কোন ভৌতরাশি পরিমাপের একক। দেখো উত্তর নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব, ছায়াপথের আকার পরিমাপের একক। এটা বলেছে সত্য বা মিথ্যা লেখো, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে, এটা হচ্ছে সত্য। পরে 3 বলেছে সাইফনের একটি ব্যবহার লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। পরে 3 অথবা বলেছে পড়ন্ত বৃষ্টির ফোঁটা একটি প্রান্তিক বেগ লাভ করে বায়ুর কোন ধর্মের জন্য। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে একটি মিশ্র গতির উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে ট্রেনের চাকার গতি। একটা বলেছে পরমাণুর নিস্তড়িত কণাটির নাম কি। দেখো উত্তরটা হচ্ছে নিউট্রন। পরের প্রশ্নটা বলেছে নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো। দেখো উত্তরটা হচ্ছে হাইড্রোজেন। পরে 6 অথবা বলেছে নিউক্লিয় বল কোন কোন কণাগুলির মধ্যে ক্রিয়া করে। দেখো উত্তরটা হচ্ছে প্রোটন ও নিউট্রনের মধ্যে। পরের প্রশ্নটা বলেছে মোল কি পরিমাপের একক। উত্তরটা হচ্ছে পদার্থের পরিমাণ। পরেরটা বলেছে 1 মোল O2 কত গ্রাম অক্সিজেনের সমান। দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 9টা বলেছে জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো। তো দেখো মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন, কেরোসিন, ক্লোরোফর্ম, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নাম তোমরা লিখে দেবে। পরে 9 অথবা বলেছে খাদ্য লবণের সংকেত লেখো। দেখো উত্তর। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ হয় ড্যাশ। উত্তরটা হচ্ছে নীল। পরেরটা বলেছে একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। তো দেখো এখানে 3টে নাম দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা নাম লিখে দেবে, দেখে নাও। এটা বলেছে সত্য বা মিথ্যা লেখো, পেট্রোলিয়ামের শোধনকালে অবশেষ রূপে পিচ পাওয়া যায়, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে অস্থায়ী খড়জল সৃষ্টিকারী একটি লবণের নাম লেখো।
তো দেখো এখানে তিনটে লবণের নাম দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা নাম তোমরা লিখে দেবে। পরের প্রশ্নে বলেছে বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? দেখো উত্তরটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। পরেরটা বলেছে একটি ইমালশনের উদাহরণ দাও। একটা ইমালশনের উদাহরণ দেখো, এই তিনটে উদাহরণের মধ্যে থেকে যে কোনো একটা তোমরা লিখে দেবে, দেখে নাও। পরে 15 অথবায় বলেছে গ্রিন ভিট্রিয়লের সংকেত লেখো। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে প্রযুক্ত বল ও সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের মান কত? দেখো উত্তরটা হচ্ছে 0। পরেরটা বলেছে 1 HP = কত ওয়াট? দেখো উত্তর। পরেরটা বলেছে ক্ষমতার মাত্রীয় সংকেত লেখো। ক্ষমতার মাত্রীয় সংকেতটা দেখে নাও। পরেরটা বলেছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরেরটা বলেছে 19 অথবায় জলের বাষ্পীভবনের লীন তাপ কত? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। উদাহরণটা হবে। পরেরটা বলেছে শব্দের প্রতিধ্বনির একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে। হয় লিখবে এইটা যে সমুদ্রের গভীরতা নির্ণয়, লিখবে হচ্ছে যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়। পরে 21 বলেছে সোনার এর পুরো কথা কি? দেখো উত্তর। পরে 21 অথবা বলেছে শব্দের তীক্ষ্ণতা কিসের ওপর নির্ভর করে? দেখো উত্তর। পরে 22 বলেছে অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম লেখো। উত্তরটা হবে হচ্ছে জিঙ্ক, অর্থাৎ জেডেন। পরেরটা বলেছে 1 AMU = কত গ্রাম? দেখো উত্তর। গ্রুপ সি এ 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 3-2 বলেছে একটি বস্তুর ভর 3 কেজি এবং আয়তন 300 ঘনসেমি, সিজিএস পদ্ধতিতে বস্তুটির ঘনত্ব কত? উত্তর। পরে 3-2 অথবা বলেছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো তারকে টান দিয়ে 2 সেমি দৈর্ঘ্য বাড়ানো হলো, বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি কত হবে? উত্তর। পরে 3 বলেছে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে 3-4 বলেছে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তো দেখো বায়ুশূন্য স্থানে যেহেতু বাতাস থাকে না, সেই জন্যে পাখির যে প্রতিক্রিয়া বল সেটা সে পায় না, সেই কারণে হচ্ছে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। পরে 3-4 অথবা বলেছে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও সাম্য স্থাপন করে না কেন? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 3-5 বলেছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো উত্তর। পরে 3-5 অথবা বলেছে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। উত্তর এখান থেকে। পরে 3-6 বলেছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। উত্তর এখান থেকে। পরে 3-6 অথবা বলেছে কার্য কাকে বলে এর পরিমাপক রাশিমালাটি লেখো। কার্য কাকে বলে সেটা দেখো এখান থেকে এই পর্যন্ত, পরিমাপক রাশিমালাটা দেখে নাও। পরে 3-7 বলেছে শব্দ দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। দেখো উত্তর এখান থেকে পাবে।
এই পেন্সিলে আন্ডারলাইনগুলো এক একটা ক্ষতিকারক প্রভাব, এটা একটা আর এটা একটা। পরে 3-8 বলেছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, তাহলে এখান থেকে তোমরা নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে তোমরা পার্থক্যটা লিখবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে 3-8 অথবাই বলেছে 92x238 পরমাণুটির ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত? উত্তর। পরে 3-9 বলেছে এসটিপিতে 88 গ্রাম CO2 এর আয়তন কত? উত্তর। পরে 3-10 বলেছে দ্রাব্যতা কাকে বলে, এর একক কি? কাকে বলে এটা দেখো এখান থেকে এই পর্যন্ত, আর হচ্ছে দ্রাব্যতার কোনো একক নেই। পরে 3-11 বলেছে উত্তপ্ত কপারের ওপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। উত্তর। পরে 12 বলেছে আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ এবং কেন? দেখো উত্তর এখান থেকে। পরে 13 বলেছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝায়? দেখো উত্তর এখান থেকে। পরে 3-13 অথবায় বলেছে কলিফর্ম কাউন্ট কি? দেখো উত্তর এখান থেকে। পরে 3-14 বলেছে আংশিক পাতনের ক্ষেত্রে পাতন স্তম্ভ ব্যবহার করা হয় কেন? উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে 3-15 বলেছে শিশির জমার দুটি প্রয়োজনীয় শর্ত লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে যে কোনো দুটো শর্ত লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। 3-15 অথবা বলেছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে। গ্রুপ ডি এর 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে সমভরের দুটি পদার্থের ঘনত্ব D1 এবং D2 হলে তাদের মিশ্রণের ঘনত্ব কত হবে? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 4-1 অথবা বলেছে সমান ভরের দুটি ব্লক, একটি কাঠের এবং একটি লোহার তৈরি। ব্লক দুটির কোনটির ক্ষেত্রে জলের প্লবতা বেশি হবে এবং কেন? কাঠের ব্লকের ক্ষেত্রে জলের প্লবতা বেশি হবে, কেন সেটা দেখাচ্ছি। এটা দেখো তোমরা এই 2-1 প্রশ্নের উত্তরটা থেকে আইডিয়া করে লিখে নিতে পারবে। দেখে নাও, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। 4-2 বলেছে প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে প্রকৃত দ্রবণ আর কলয়েডীয় দ্রবণের ভিতরে পার্থক্য দেওয়া আছে। এখান থেকে তোমরা নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। 4-3 বলেছে তরঙ্গবেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করো। উত্তর এখান থেকে। 4-4 বলেছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে ছোট m এবং বড় m হলে এবং তাদের ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখে নাও উত্তরটা। পরে 4-5 বলেছে এক টুকরো বরফকে ধীরে ধীরে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার সময় তাপমাত্রা বনাম সময় লেখচিত্র উত্তপ্তকরণ লেখ অঙ্কন করো। তোমাদের এই 1 নম্বরটা করতে হবে, দেখে নাও, এটা কিন্তু পেন্সিলে করবে। পরে 4-6 বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য সমূহ লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই সিদ্ধান্তগুলো লিখতে হবে, দেখে নাও। পরে 4-6 অথবা বলেছে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। উত্তর এখান থেকে। পরে 4-7 বলেছে প্রশমন ক্রিয়া কাকে বলে, নাইট্রিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করা যায়। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এইটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের 1 প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও এখান থেকে।
পরে 8 বলেছে পারমাণবিক ভর একক কাকে বলে? NaCl এর আণবিক ভর অপেক্ষা সংকেত ভর বলা যুক্তিযুক্ত কেন? প্রথম প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে, আর ওই প্রশ্নের যে সেকেন্ড পার্টের প্রশ্নটা আছে তার উত্তরটার জন্য তোমাদের এই 13-4 প্রশ্নের উত্তরটা লিখে নাও। পরে 4-8 অথবা বলেছে আংশিক পাতন কাকে বলে? এই পদ্ধতির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা থেকে পাবো। তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।